আসসালামু আলাইকুম। নবম দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে দেখো তোমাদের গণিত বইয়ের ৩.১ এর মধ্যে ২ এর মধ্যে দেখবে সরল করো খ থেকে ঘ পর্যন্ত মোট ৪টি প্রশ্ন আছে। সেই ৪টি প্রশ্ন আজকে তোমাদেরকে এমনভাবে ইজিলি ভাবে তোমাদের মধ্যে উপস্থাপন করব, যেগুলো আজকে দেখলে তোমাদের কাছে এমন সহজ মনে হবে যেন তোমাদের কাছে মনে হবে এর আগে তুমি এরকম শিখোনি। তাহলে ভিডিওটি অবশ্যই ইন্টারেস্টিং হবে। অবশ্যই ভিডিওটি প্রথম থেকে সম্পূর্ণভাবে দেখবে আজকের ভিডিওটা কত সহজ মনে হয় তোমাদের কাছে। তো খ নাম্বার প্রশ্ন আমরা প্রথম সরলটি করব। তো দেখো আমরা লিখে নিয়েছি খ সমাধান মনে করি। আমরা মনে করি কেন দিয়েছি, আমরা এখানে যে প্রথম উদ্দীপকটি আছে এই উদ্দীপকটি একটি সূত্র পড়েছে। যেমন আমরা একটা জিনিস লক্ষ্য রাখো, আমরা প্রশ্নটাকে পড়ে নিই। 7p + 3q - 5r হোল স্কোয়ার -2 ইন্টু ব্র্যাকেট মানে ইন্টু 7p + 3q - 5r ইন্টু 8p - 4q - 5r প্লাস 8p - 4q - 5r হোল স্কোয়ার। এখন দেখো এই জায়গার মধ্যে আমরা একটা জিনিস বের করবো যে যেগুলো মিলেছে। দেখো তো কোন জায়গা মিলেছে। এতটুকু প্রথম, এখানে এতটুকু 7p + 3q - 5r এবং এখানে 7p + 3q - 5r একজাত। এবং এদিকে দেখো আর কি 7p + 3q - 5r আছে, আর এখানে নেই। তার মানে আমরা যে প্রথম এই অংশ মিলে গেছে, এই অংশটুকু আমরা এ ধরবো। তো লক্ষ্য রাখো আমরা 7p + 3q - 5r কে এ ধরবো। তো আমরা লিখবো মনে করি 7p + 3q - 5r এই অংশকে আমরা কি ধরবো? এ ধরবো। এবং ভিন্ন দেখো কি আছে 8p - 4q - 5r এবং 8p - 4q - 5r দুই অংশটুকু দেখো একজাত। তার মানে এই অংশ যদি আমি বি ধরি, এই অংশ বি ধরতে হবে, কারণ কি দুইটা একজাত। তার মানে আমি কি দিব? তার মানে আমরা এখন লিখতে পারি 8p - 4q - 5r সমান কি ধরবো? আমরা বি ধরবো। আর সমান আমরা কি ধরবো? বি ধরবো। এখন আমরা লিখব প্রদত্ত রাশি। যেহেতু নিচে জায়গা কম, আমরা এদিকে লিখি প্রদত্ত রাশি লিখব। অতএব প্রদত্ত রাশি মানে কি দেখো, লক্ষ্য রাখো আমরা এই প্রথম অংশকে কি ধরেছিলাম? এ ধরেছিলাম। দেখো আমরা এই প্রথম অংশকে এ ধরেছিলাম, তার মানে আমরা এই অংশটুকু আমরা এখানে এ দিব। উপরে কি চিহ্ন আছে? দেখো স্কোয়ার, তার মানে আমিও এর উপর স্কোয়ার দিব। তারপর কি চিহ্ন আছে? মাইনাস। তারপর কি আছে দেখো তো 2। তারপর 2-র পরে দেখো 2 ইন্টু 7p + 3q - 5r এই অংশটুকু কী ছিল? দেখো তো এ ছিল। তার মানে এই অংশটুকুর বদলে আমরা এখানে এ বসাই। তারপর লক্ষ্য রাখো আবার মধ্যেখানে কি আছে? ইন্টু এবং 8p - 4q - 5r সমান কী ধরেছিলাম? বি ধরেছিলাম। দেখো বি ধরেছিলাম, তার মানে এই অংশটুকু মানে আমরা বি ধরেছিলাম, আমরা এখানে বি দিব। মধ্যে কী চিহ্ন আছে? প্লাস এইটুকু অংশ কী ছিল? এইটুকু অংশকে আমরা বি ধরেছিলাম। দেখো এইটুকু অংশকে আমরা বি ধরেছিলাম, তার মানে এইটুকুর পরিবর্তে আমরা এখানে বি দিব। এবং উপরে কি আছে? হোল স্কোয়ার। দেখো কোন সূত্র পড়েছে। এখানে যে প্রশ্নটি দেওয়া ছিল, এই প্রশ্নটি কোন সূত্রের আকারে ছিল? a² - 2ab + b² আকারে এতটুকু অংশ ছিল। এবং আমরা জানি a² - 2ab + b² এর সমান কোন সূত্র থেকে এসেছে? a - b হোল স্কোয়ার। a - b হোল স্কোয়ার সমান কি? a² - 2ab + b²। তার মানে আমরা যখন প্রদত্ত রাশি লিখেছি, এই জিনিসটি তোমাদেরকে বুঝতে হবে যে এই অংশটুকু কোন সূত্রে আছে, এইটুকু অংশ কোন সূত্রে আছে? a² - 2ab + b²। কীভাবে লিখেছে আশা করি তোমরা বিষয়টি ক্লিয়ার হয়েছে। যেমন প্রথম অংশকে আমি এ ধরেছি, লিখলাম এ, উপরে স্কোয়ার -2 দিলাম -2। তারপর এইটুকু অংশ হচ্ছে এ, এইটুকু অংশ হচ্ছে বি, তার মানে এ বি। মধ্যখানে কী আছে দেখো তো? প্লাস এইটুকু অংশ বি, উপরে স্কোয়ার, তার মানে বি স্কোয়ার। a² - 2ab + b² মানে কি? a - b হোল স্কোয়ারের সূত্র। এখন আমরা সমানের নিচে সমান দিব। দেখো ব্যাপারটা কি হবে? এ হচ্ছে এতটুকু, আমরা এখানে এ লিখবো না, এ যাকে ধরেছিলাম, হ্যাঁ এ যাকে ধরেছিলাম এতটুকু। তার মানে 7p + 3q - 5r ব্র্যাকেট মধ্যখানে কি আছে? মাইনাস। এখানে এর মানগুলোকে ব্র্যাকেট দেওয়ার কারণ কি? এর মান দেখো অধিকাংশ মানে অনেকগুলো, যদি একটা হতো তার মানে আমাদের এখানে ব্র্যাকেট দিয়ে আলাদা করতে হতো না। যেহেতু এর মান হচ্ছে মানে অনেকটুকু, মানে দেখো কতটুকু অংশ? 7p + 3q - 5r, সেই জন্য আমরা ব্র্যাকেটে দিয়েছি। মধ্যখানে কি আছে? -b। বি মানে কি? এতটুকু। দেখো বি সমান এতটুকু, আমরা এখানে এতটুকু বসিয়ে দিব।
ব্রেকেট দিব এবং দেখো তো এখানে কি আছে ব্রেকেট দিয়ে হোল স্কোয়ার আছে, তার মানে আমাকেও এখান থেকে ব্রেকেট দিয়ে হোল স্কোয়ার দিতে হবে। আর কত নম্বর ব্রেকেট দিয়ে হোল স্কোয়ার দিতে হবে? 2 নম্বর ব্রেকেট দিয়ে হোল স্কোয়ারটি দিতে হবে। কেন আমরা 2 নাম্বার ব্রেকেট দিয়ে হোল স্কোয়ার দিব? দেখো এখানে হোল স্কোয়ারটা এর উপর স্কোয়ার বির উপর স্কোয়ার, যেহেতু এতটুকু এ এবং এতটুকু বি, তার মানে দুই অংশটুকুর উপর স্কোয়ার পড়তে হবে, সেই জন্য আমরা 2 নাম্বার ব্রেকেট দিয়ে হোল স্কোয়ার দিব। এখন আমরা কি করব, প্রথম ব্রেকেটটি উঠিয়ে দিব সমান, দেখো প্রথম যা আছে তাই থাকবে, এখানে কোনো কিছু পাল্টাবে না। 7p প্লাস 3q মাইনাস 5r। এখন এখানে কি আছে মাইনাস, এখানে মাইনাস থাকার কারণে পরবর্তী অংশ চিহ্নগুলো পাল্টে যাবে, মানে পাল্টে যাবে। যেমন 8p এই অংশ আছে মাইনাস হয়ে যাবে কি প্লাস, এবং 4q এটুকু অংশ মাইনাস হয়ে যাবে কি প্লাস 5r। ব্রেকেট দিয়ে কি আছে দেখো তো হোল স্কোয়ার, আমরা দেবো ব্রেকেট দিয়ে হোল স্কোয়ার। তো লক্ষ্য রাখো কী লিখেছি আমরা, ব্রেকেট উড়িয়ে দিছি, প্রথম যা আছে তাই, মাইনাসের মাইনাস থাকার কারণে পরবর্তী চিহ্নগুলো পাল্টে যাবে। 8p আছে প্লাসের হয়ে যাবে মাইনাসের, তারপরে 4q আছে মাইনাস হয়ে যাবে প্লাসের, -5r আছে মাইনাস হয়ে যাবে কি প্লাস হয়ে যাবে, অর্থাৎ যেগুলা মাইনাসের থাকার কারণে চিহ্নগুলো পরিবর্তন হয়ে গেছে। ঠিক আছে, এখন আমরা একটু ক্যালকুলেশন করি, যে ক্যালকুলেশন করলে কি হয় দেখো। এখন আমরা একটু ক্যালকুলেশন করে নিই। 7p হচ্ছে প্লাসের 7টা এবং মাইনাসের হচ্ছে কয়টা 8টা, তার মানে মাইনাসের বেশি, মাইনাসের 8টা থেকে প্লাসের 7টা আবার দিলে মাইনাসের ফি একটা থাকে, তার মানে আমরা লিখব মাইনাস ফি। এখন কিউ দেখি, কিউ প্লাসের হচ্ছে 3টা এবং আর এদিকে কিউ আছে কিন্তু দেখি তো, হ্যাঁ এখানে প্লাসের আছে 4টা, তার মানে মাইনাসের 3টা প্লাসের 4টা, না সরি মাইনাস প্লাসের 3টা এবং প্লাসের 4টা মোট করা হয় প্লাসের 7টা হয়, মানে +7q। তারপর লক্ষ্য রাখো আর এর প্লাস মাইনাসের ফার্স্টটা আর এবং প্লাসের মাইনাসের ফার্স্টটা আর, প্লাসের মাইনাসের একজাত হলে কি করা যায় কাটাকুটি করা যায়, তার মানে 5r কি হয়ে যাবে কাটাকুটি হবে এবং থাকবে কি এতটুকু থাকবে। ব্রেকেট দিয়ে কি আছে দেখো তো হোল স্কোয়ার, আমাদের ব্রেকেট দিয়ে দিতে হবে হোল স্কোয়ার। এখন কিন্তু এইটুকু আবার সূত্র পড়েছে, কিভাবে সূত্র পড়েছে দেখো, আমরা প্লাসের এদিকেটা এ দেবো এবং প্লাসের এদিকেটাকে বি দেবো, উপরে আছে হোল স্কোয়ার, তার মানে a + b হোল স্কোয়ার সূত্র পড়ে। ঠিক আছে, যেহেতু আমরা নিচের জায়গা স্বল্পতা, সেই জন্য আমরা উপরে লিখে দিই, তোমরা বুঝে নিবে। ঠিক আছে, কোন সূত্র পড়েছে বলো তো, আমরা মাইনাস ফিকে কী ধরবো এ ধরবো, তোমাদেরকে দেখাচ্ছি সূত্রটা। মাইনাস ফিকে যদি আমি এ ধরি, মধ্যখানে কি আছে প্লাস 7q যদি আমি বি ধরি, ব্রেকেট দিয়ে কি আছে হোল স্কোয়ার, দেখো তো কোন সূত্র, a + b হোল স্কোয়ার সূত্র আমরা জানি, কি জানি a + b হোল স্কোয়ার সমান a² + 2ab + b স্কোয়ার। তার মানে এখানে আমরা এই সূত্র দেখে দেখে এখানে অ্যাপ্লাই করব। আমরা এদিকে লিখি উপরে সমান, তো দেখো প্রথম a², a মানে মাইনাস ফি দিলাম মাইনাস ফি, উপরে কি আছে স্কোয়ার, ব্রেকেট দিয়ে স্কোয়ার দিতে হবে, মধ্যখানে কি আছে দেখো তো +2ab +2ab, এ হচ্ছে মাইনাস ফি ব্রেকেট দিতে হবে কারণ মাইনাস আর ইন্টু 1 হয়ে যাবে, তারপরে বি হচ্ছে 7q, তার মধ্যে কি আছে +b স্কোয়ার বি মানে 7q, বি স্কোয়ার দিতে হবে, ব্রেকেট দিয়ে দিলাম। এখন আমরা ক্যালকুলেশন করে দিই। এখানে লক্ষ্য রাখো মাইনাস 2টি বোঝাচ্ছে, মাইনাসে প্লাস হয়ে যাবে ফি আর স্কোয়ার, ইন্টু করলে হবে ফি স্কোয়ার। তারপর লক্ষ্য রাখো এতটুকু অংশ গুণ, দেখো 3 জায়গায় 2 × -φ × 7q, তার মানে আমরা সংখ্যা গুণ করে 7 × 2 = 14, সাথে কি ফি আর কিউ, মাইনাসে প্লাসে কি হয়ে যাবে মাইনাস হয়ে যাবে, 7 × 2 = কত হয় 14, সাথে কি ফি এবং কিউ মানে ফি কিউ, প্লাসের জায়গায় প্লাস, তারপর দেখো 7 এর উপর স্কোয়ার কিউর উপর স্কোয়ার, তার মানে 7 7 কত 49, কিউর উপর স্কোয়ার তাহলে কি হবে কিউ স্কোয়ার। এটা কি আমাদের নির্ণয়ের সরলীকৃত মান, এটাই আমাদের নির্ণয় অ্যান্সার। তো শিক্ষার্থী বন্ধুরা দেখো লক্ষ্য রাখো, আমাদেরকে বলা হয়েছিল সরল করো, আমরা খ নাম্বার সরলটি তোমাদেরকে সুন্দরভাবে বুঝিয়েছি, ভেঙে বুঝিয়েছি। আমি এখন সেকেন্ডলি মানে এখন আমি আবার দ্বিতীয়বার তোমাদেরকে বুঝাবো না, কারণ ভিডিও ডিউরেশন অনেক লং হয়ে যাবে, যার জন্য তোমরা দেখবে না। তো এখন আমরা এই প্রশ্নটি সমাধান করেছি, এখন আমরা খ নাম্বার প্রশ্নটি সমাধান করবো, ঠিক কিন্তু এগুলোর নিয়মই হবে। ঠিক আছে, তাহলে এখন আমরা খ নাম্বার প্রশ্নটি সমাধান করব। তো শিক্ষার্থী বন্ধুরা এখন দেখো, এখন আমরা খ নাম্বার লিখবো। খ নাম্বারে দেখবো আমরা কি কি দেওয়া আছে। দেখো আমরা 2m + 3n - p হোল স্কোয়ার প্লাস 2m - 3n + p হোল স্কোয়ার মাইনাস 2 × 2m + 3n - p × 2m - 3n + p
ফি। এখন এই অংশটুকু আমরা কি বুঝেছি সেটি আমরা লিখব। সর্বপ্রথম দেখো আমরা যে 2m প্লাস 3n মাইনাস ফিকে আমরা এ ধরবো এবং 2m মাইনাস 3n প্লাস ফিকে আমরা কি ধরবো, বি ধরবো। তার মানে আমাদেরকে বুঝতে হবে যে এই বিষয়টি আমাদেরকে বুঝতে হবে কোনটিকে আমি এ ধরবো এবং কোনটিকে বি ধরবো। দেখবে -2 লেখা আছে, -2 এর সাথে যে অংশটুকু থাকবে সেটিকে আমরা এ ধরতে হবে। যেহেতু প্রথম এতটুকু আসলো এ স্কোয়ার -2 আসলো, কিন্তু এখন দেখো এখানে এ স্কোয়ার -2 নেই, উলট পালট দেওয়া আছে, সেই জন্য তোমাদেরকে কোনটিকে এ ধরতে হবে। দেখবে মাইনাসের সাথে 2 যখন থাকবে, -2 মানে সূত্রে 2 যখন থাকবে, 2 সাথে দেখবে যে অংশটি থাকবে এই অংশটি এ, তার এইটুকু দেখো এক্সাক্ট এইটুকুকে এইটুকু এ আর এইটুকুকে আমি এ ধরবো। দেখো আমি লিখেছি সমাধান, মনে করি 2m প্লাস 3n মাইনাস ফি, 2m প্লাস 3n মাইনাস ফি সমান কী ধরেছি, এ ধরেছি, এবং 2m মাইনাস 3n প্লাস ফিকে 2m মাইনাস 3n প্লাস ফিকে বি ধরেছি। এখন আমরা লিখব প্রদত্ত রাশি। প্রদত্ত রাশি মানে কি, মানে এই অংশটা কি কোন সূত্রে দেওয়া আছে সেটিকে আমাদেরকে বের করতে হবে। যেমন খুবই সিম্পল, লক্ষ্য রাখো, যেহেতু আমি এইটুকু অংশকে এ ধরেছি উপরে স্কোয়ার, তার মানে এ স্কোয়ার, মধ্যখানে কি চিহ্ন আছে দেখো প্লাস, এবং এইটুকু অংশকে আমি বি ধরেছি উপরে আছে স্কোয়ার, তাহলে কি হবে বি স্কোয়ার, মধ্যখানে -2, আমি দিলাম -2, তারপর কি আছে দেখো 2 ইন্টু এইটুকু এ, দেখো এইটুকু এ এবং এইটুকু বি, দেখো বি, তার মানে এইটুকু এ এইটুকু বি, তার মানে এ বি। এখন দেখো তো কোন সূত্র, এ স্কোয়ার -2ab প্লাস বি স্কোয়ার, সূত্রটি উলটভাবে দেওয়া আছে পালটভাবে দেওয়া আছে, আমাকে ঠিক করে বলতে হবে। এ স্কোয়ার -2ab প্লাস বি স্কোয়ার, তুমি চাইলে এটিকে তুমি সাজিয়ে লিখতে পারো সমান এ স্কোয়ার মাইনাস, আগে লিখবে -2ab প্লাস বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এই সূত্রটি কোন সূত্র থেকে এসেছে বলো তো? এ স্কোয়ার -2ab প্লাস বি স্কোয়ার মানে কি এ মাইনাস বি হোল স্কোয়ার, এ মাইনাস বি হোল স্কোয়ার। তো আমাদের শর্ত ছিল কি যে এই অংশটুকু কোন সূত্র দেওয়া আছে সেটি আমাদেরকে আগে জানতে হবে। তার মানে কোন সূত্রে আছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার -2ab, এটিকে আমরা সাজিয়ে লিখছি এক্স স্কোয়ার -2ab আগে দিছি প্লাস বি স্কোয়ার, তার মানে এ স্কোয়ার -2ab প্লাস বি স্কোয়ার মানে কি এ মাইনাস বি হোল স্কোয়ার। এখন যদি আমরা মান বসিয়ে দিই তাহলে আমাদের কাঙ্ক্ষিত কি ফলাফল বের হয়ে যাবে। আমরা এইদিকে নোট ডাউন করে নিই। দেখো এখন আমরা সর্বপ্রথম এ হচ্ছে এতটুকু, আমরা এতটুকু লিখে দেব, এর পরিবর্তে সমান 2m প্লাস 3n মাইনাস ফি ব্র্যাকেট, মধ্যখানে কি চিহ্ন আছে দেখো তো মাইনাস, তারপরে বি হচ্ছে এইটুকু, এবং ব্র্যাকেট দিয়ে কি আছে হোল স্কোয়ার, তার মানে আমাকে ব্র্যাকেট দিয়ে হোল স্কোয়ার দিতে হবে, হোল স্কোয়ার সমান। এখন দেখো আমরা ব্র্যাকেট উড়িয়ে দিব, ফার্স্ট ব্র্যাকেট উড়িয়ে দিব, প্রথম যা আছে তাই থাকবে 2m প্লাস 3n মাইনাস ফি মাইনাস, যখন মাইনাস দিলাম পরবর্তী চিহ্নগুলো পাল্টে যাবে, যেমন 2m আছে প্লাস হয়ে যাবে মাইনাস, এখানে এই অংশ হয়ে যাবে প্লাস 2 3n, এ প্লাস আছে হয়ে যাবে মাইনাস ফি, ব্র্যাকেট দিয়ে কী আছে দেখো তো হোল স্কোয়ার, আমি হোল স্কোয়ার দিলাম। এখন আমরা ক্যালকুলেশন করব, 2m দুইটা প্লাসের, এখানে 2m দুইটা মাইনাসের, প্লাস মাইনাসের একজাত হলে কাটাকুটি করা যায়। আমরা জানি 3n প্লাসের তার মানে 6n, ফি হচ্ছে একটা মাইনাসের আর এখানে ফি হচ্ছে একটা মাইনাসের, তার মানে মাইনাসের কয়টা ফি, মাইনাসের 2টা ফি, মানে 2 ফি। ব্র্যাকেট দিয়ে কী আছে দেখো তো হোল স্কোয়ার, আমিও দিলাম হোল স্কোয়ার। তোমরা এখানে লিখতে পারো যে আমরা এর জন্য মানে এর মান বসিয়েছিলাম, বির জন্য বির মান বসিয়েছিলাম, তার মানে তুমি এখানে লিখতে পারো এ ও বি এর মান বসিয়ে, এ ও বি এর মান বসিয়ে, এইটুকু অংশ লিখতে পারো। যেহেতু বুট ছোটো তার জন্য আমি এখানে লিখতে পারি নাই, নিচে লিখেছি এ ও বি এর মান বসিয়ে। দেখো আমরা এখানে এর মান বসিয়েছি, বি এর মান বসিয়ে, তার মানে খ নাম্বার যখন করেছি আমরা মান বসলাম, তোমরা এখানে লিখে দিবে এ ও বি এর মান বসিয়ে, ঠিক আছে। আমরা কাটাকুটি করেছি, থাকে কি 6n - 2n, ব্র্যাকেট দেওয়া ছিল হোল স্কোয়ার, দিলাম হোল স্কোয়ার। এখন এই অংশটিকে আবার সূত্র পড়ে, যেমন 6nকে ধরবো এ এবং 2p-কে ধরবো বি, তার মানে a মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র পড়ে। আর আমরা জানি a মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র কি, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, প্রথম এ স্কোয়ার, এ হচ্ছে 6n
উপরে কি আছে স্কোয়ার, ব্র্যাকেট দিয়ে স্কোয়ার, তারপরে -2ab, -2 ইন্টু এ হচ্ছে 6n ইন্টু বি হচ্ছে 2p প্লাস বি স্কোয়ার, বি হচ্ছে 2p, উপরে হবে স্কোয়ার। এখন যদি আমরা ক্যালকুলেশন করে দিই তাহলে আমাদের কাঙ্ক্ষিত ফলাফল বের হয়ে যাবে। যেমন 6কে স্কোয়ার করলে হবে 6 6 36, আর এনকে স্কোয়ার করলে এন স্কোয়ার, মানে 36 এন স্কোয়ার। মধ্যখানে মাইনাস এই অংশটুকু গুণ, 6 দুগুণে 12, 12 দুগুণে 24, সাথে কি এনপি, তার মানে 24 এনপি। মধ্যখানে কি চিহ্ন আছে প্লাস, 2 স্কোয়ার আছে, তার মানে 2 দুগুণে 4, ফি স্কোয়ার করলে ফি স্কোয়ার, মানে 4 ফি স্কোয়ার। এটা কি আমাদের নির্ণয় অ্যান্সার। এবং তোমরা এখানে এভাবে লিখতে পারো, অতএব নির্ণয় সরলীকৃত মান এতটুকু লিখতে পারো, ঠিক আছে, বাট এভাবে ডাইরেক্ট লিখলে হয়। তো দেখো এখন আমরা খ নাম্বার প্রশ্নটি সমাধান করেছি। তো আশা করি খ নাম্বার প্রশ্নটি তোমরা বুঝতে পেরেছো। তো এখন আমরা গ নাম্বার প্রশ্নটি খুব সুন্দরভাবে তোমাদেরকে সমাধান করে উপস্থাপন করব। শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা গ নাম্বার প্রশ্ন সমাধান করব। তো গ নাম্বার লক্ষ্য রেখে আমরা একটা জিনিস আগে একটু বুঝে নেই যে উদ্দীপকে কি দেওয়া আছে। 6.35 ইন্টু 6.35 দুই অংশ কি একজাত, তার মানে এইটুকু যদি আমি এ ধরি, এইটুকুও কি হবে এ হবে, প্লাস 2 6 ইন্টু 35 3 ইন্টু 65, তার মানে আমরা পার্থক্য কি দেখি 6 ইন্টু 35কে আমি এ ধরবো, মনে করি 6 ইন্টু 35 সমান কি ধরবো, আমি এ ধরবো, ঠিক আছে। এবং 6 ইন্টু 35 একজাত, তার মানে এইটুকু এ ধরলে এইটুকু এ, বি কোনটু ধরবো যেটি আলাদা আছে, মানে 3 ইন্টু 65কে আমি বি ধরবো। এখন আমরা কি লিখব, প্রদত্ত রাশি। অতএব দেখো তো প্রদত্ত রাশি কি হয়। যেহেতু আমি 6 ইন্টু 35কে এ ধরেছি, আমি এখানে এ দিব, মধ্যখানে কি চিহ্ন আছে ইন্টু, তারপর 6 ইন্টু 35কে আমি কি ধরেছিলাম এ ধরেছিলাম, তার মানে এ দিব, মধ্যখানে কি আছে প্লাস, তারপর কি আছে 2, তারপর আবার কি আছে ইন্টু, তারপর 6 ইন্টু 35কে আমি কি ধরেছিলাম এ ধরেছিলাম, দেখো আমি এ দিব, তারপর আবার কি আছে ইন্টু, আবার কি 3 ইন্টু 65কে আমি কি ধরেছিলাম বি দিয়েছিলাম, আমি বি দিব, মধ্যখানে কি আছে প্লাস, আবার 3 ইন্টু 65কে আমি কি ধরেছিলাম বি ধরেছিলাম, মধ্যখানে কি আছে ইন্টু 3 ইন্টু 65কে কি ধরেছিলাম বি ধরেছিলাম, দিব বি। এখন আমরা একটু ক্যালকুলেশন করে দিই, তাহলে আমরা বুঝে নিব যে এটা কোন সূত্র পড়েছে। এ স্কোয়ার ইন্টু করলে হবে এ স্কোয়ার, মধ্যখানে আছে প্লাস 2 এর জায়গায় 2, এ আর বি গুণ করলে হবে এ বি, মধ্যখানে কি আছে প্লাস বি গুণ করলে হবে বি স্কোয়ার। দেখো তো কোন সূত্র, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, তার মানে এইটুকু অংশ দ্বারা বোঝানো হয়েছে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ারের সূত্র। এবং আমরা জানি এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার সূত্র হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার। তার মানে আমরা এখানে সাইডে এখন করবো এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার সূত্র কি সমান এ প্লাস বি হোল স্কোয়ার। এখন আমরা যদি মান বসিয়ে দিই তাহলেই আমরা ক্যালকুলেশন করলে মান বের হয়ে যাবে। সর্বপ্রথম এ হচ্ছে দেখো এতটুকু 6 ইন্টু 35, মধ্যখানে কি আছে প্লাস, বি হচ্ছে 3.65, ব্র্যাকেট দিয়ে কি আছে হোল স্কোয়ার, আমাকে ব্র্যাকেট দিয়ে হোল স্কোয়ার দিতে হবে। এখন আমরা কি করব, এইটুকু মধ্যখানে যোগ আছে, আমরা যোগ করে দিব, মানে প্লাস করে দিব, ঠিক আছে, আমরা প্লাস করে দেই। প্রথম কি আছে 6.35 প্লাস আবার 6.65, 3.65 যোগ করলে আসে 10, মানে 10 আসে, এইটুকু প্লাস করলে হবে 10। তোমরা এখানে লিখতে পারো যে এ বির মান যেহেতু বসিয়ে ফেলেছি, তার মানে লিখতে পারো এ ও বি এর মান বসিয়ে, লক্ষ্য রাখো কি হয় 10, ব্র্যাকেট দিয়ে কি আছে হোল স্কোয়ার, তার মানে 10 কয়বার বোঝানো হয়েছে, 2 বার, 10 10 গুণ করলে হবে 100। এটাই আমাদের নির্ণয় অ্যান্সার। তো দেখো আমরা
আমাদেরকে বলা হয়েছিল গ নাম্বার সরল করো। দেখো আমরা গ নাম্বার ভেঙে ভেঙে তোমাদেরকে বুঝিয়েছি কীভাবে সূত্র হয়েছে, কীভাবে অ্যাপ্লাই করতে হয় এবং লাস্টে কীভাবে ক্যালকুলেশন করতে হয়। দেখো 100 বের হয়েছে, এটাই আমাদের নির্ণয় অ্যান্সার। তুমি এখানে অতএব লিখতে পারো, অতএব নির্ণয়ে সরলকৃত মান 100 এভাবে লিখতে পারো। ঠিক আছে, তো এখন আমরা লাস্ট প্রশ্ন ঘ নাম্বারটি সমাধান করাবো। তো শিক্ষার্থী বন্ধুরা দেখো এখন আমরা গ নাম্বার করবো। গ নাম্বারের মধ্যে উপরে দেখো যে লব কত আছে, 2345 ইন্টু 2345 মাইনাস 759 ইন্টু 759। তার মানে আমরা কি করতে পারি, এবং নিচে আছে বাই, হর আছে 2345 মাইনাস 759 আছে। তার মানে আমরা কি করতে পারি, আমরা এখানে লিখবো মনে করে এই প্রথম অংশ যে আছে এই অংশটুকু আমরা এ ধরবো, যেমন 2345কে সমান আমরা কি ধরবো, এ ধরবো, এবং 2345 2300 একজাত, আলাদা কি আছে 759, এবং 759কে আমি কি ধরবো, বি ধরবো। ঠিক আছে, তাহলে আমাদের প্রদত্ত রাশিটা কি আসবে আমরা এখন এদিকে দেখব। আমরা দেখি প্রদত্ত রাশি, এদিকে লিখি। প্রদত্ত রাশি কি হয়, আমাদের যেভাবে দাগ দেওয়া আছে ভগ্নাংশে আমরা দাগটা আগে দিয়ে দিই। দিলাম। সর্বপ্রথম এই অংশটুকু আমরা কি ধরেছিলাম, এ ধরেছিলাম, তার মানে এইটুকুর পরিবর্তে আমরা এ দিব। তারপর কি আছে ইন্টু, এইটুকু অংশ আমরা কি ধরেছিলাম, এ ধরেছিলাম, এ দিব। মধ্যখানে কি আছে মাইনাস, এইটুকু অংশকে কি ধরেছিলাম, বি ধরেছিলাম, মধ্যখানে ইন্টু আছে। আবার এই অংশটুকু কি ধরেছিলাম, দেখো বি ধরেছিলাম, বি দিলাম। মধ্যখানে দেখো এই অংশকে কি ধরেছিলাম, এ, মধ্যখানে কি আছে মাইনাস, এই অংশটুকু কি ধরেছিলাম, দেখো বি ধরেছিলাম, তার মানে কি দিব, বি। এখন আমরা সমান, দেখো যে ব্যাপারটা কি হয়, এ এ ইন্টু করলে হবে এ স্কোয়ার, মধ্যখানে মাইনাস বি বি গুণ করলে হবে বি স্কোয়ার, নিচে আছে কি এ মাইনাস বি, এ মাইনাস কি বি। এখন এইটুকু অংশ আমরা কি করতে পারি, উপরোক্ত একটি সূত্র পড়েছে, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র আমরা কি জানি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। যেহেতু এটুকু ব্র্যাকেট আছে, আমরা নিচেরটা আমরা রেখে দিই যেভাবে আছে সেভাবে ব্র্যাকেট দিয়ে দিই, তাহলে ভালো হবে। দেখো এ মাইনাস বি একজাত, এবং মধ্যখানে আছে ইন্টু, উপরে নিচে ইন্টু আকারে একজাত থাকলে কাটাকুটি করা যায়। ঠিক আছে, সমান। তো দেখো সমান, আর কি থাকবে, উপরে কি থাকবে, শুধু এ প্লাস বি থাকবে, এ প্লাস বি। দেখো কিভাবে করেছি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র আমরা জানি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এবং নিচে আছে এ মাইনাস বি, কাটাকুটি করেছে, থাকবে কি এ প্লাস বি। এখন আমরা যে মানটা বসিয়ে দিই তাহলে আমাদের ফলাফল বের হয়ে যাবে। এ হচ্ছে দেখো এতটুকু 2345, মধ্যখানে কি আছে প্লাস, তারপর দেখো বি, বি হচ্ছে কত, দেখো তো বি হচ্ছে 749। এটিকে যদি আমরা যোগ করে দিই, যোগ করলে যত হবে সেটি আমাদের নির্ণয় কি হবে, অ্যান্সার হয়ে যাবে। তাহলে আমরা এখন যোগ করে দিই। দেখো 2345 যোগ 759 যোগ করলে হয় 3104 হয়, 3104। এটাই কি আমাদের নির্ণয় অ্যান্সার, এটাই আমাদের নির্ণয় অ্যান্সার। তো এখন তোমরা লিখতে পারো, যেহেতু আমরা এখানে এ সমান বসিয়েছি, বি সমান বসিয়েছি, তাহলে তোমরা এখানে লিখতে পারো এ ও বি এর মান বসিয়ে। তো শিক্ষার্থী বন্ধুরা, আমাদেরকে বলা হয়েছিল যে 2 নাম্বার সরল করো, খ থেকে গ পর্যন্ত। দেখো তোমাদেরকে আমি খুব সুন্দরভাবে তোমাদেরকে সেই সরলগুলো তোমাদেরকে আমি করিয়ে দেখিয়েছি। আশা করি আজকের ক্লাসটি তোমরা বুঝতে পেরেছো। এখানে ব্র্যাকেট আছে, তোমরা এখানে ব্র্যাকেট দিতে পারো আবার নাও দিতে পারো, এটা তোমাদের ব্যাপার। ঠিক আছে, তার মানে আমাদের যোগ করে কত হয়েছে 3104। তো আজকে এখানে শেষ করবো। দেখো আজকের লেসনটা খুবই মানে যে নিয়মগুলো আছে, তুমি নিয়মগুলো যদি জানো এবং কিভাবে সূত্র হয়েছে সেগুলো জানলে তোমাদের কাছে তোমাদের কাছে অঙ্ক ইজি মনে হবে। তো আজকে এখানে শেষ করবো। পরবর্তীতে যে নিচে মান নির্ণয় অঙ্কগুলো আছে 3 আর 4 সেগুলো তোমাদেরকে খুব সুন্দরভাবে তোমাদেরকে উপস্থাপন করবো। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবাইকে আল্লাহ হাফেজ।